বান্দরবনের এসপি বলছি, আপনাকে রাতভর খুঁজেছি, আপনি কোথায় ছিলেন, আপনি কে, আপনার কি পরিচয়? আমি বললাম আমি জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস, ধানমন্ডি হাতেমবাগ মসজিদের খতিব। তিনি বললেন আচ্ছা তাহলে কেন এটা হচ্ছে, আপনি কি জানেন আজকে পত্রিকা কি হচ্ছে? আমি বলি কি হচ্ছে? সব পত্রিকা কিনেন দেখেন। আমি প্রথমে প্রথম আলো পত্রিকাটা পেলাম, দেখলাম শিরোনাম করা হয়েছে মুফতি জসিমউদ্দিন রহমানী শিশু পাচারকারী। কারা এটা করেছিল? এরপরে সেই পত্রিকার কাটিং বিভিন্ন মসজিদে বিতরণ করা হয়েছিল। কেন কারা করেছিল? কারণ ওই সময় এনজিও গুলো বুঝতে পেরেছিল রহমানীর এই অভিযান যদি বাস্তবায়ন হয়, পার্বত্য অঞ্চল আর 10 বছরের মধ্যে পুরো মুসলিম হয়ে যাবে, খ্রিস্টানদের রাস্তা থাকবে না। সেই সময় আমাকে গ্রেফতার করানো হলো। এরপরে গোটা অঞ্চলকে খ্রিস্টান বানানো হলো। এখন সেই খ্রিস্টানরা আমাকে জানিয়েছে এখানে মুসলিম হলে পরে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, খ্রিস্টান হলে তাকে পুরস্কৃত করা হয়। এবারে আসুন আসল জায়গায়। কেন বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন হলো এখন? আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেরকম ভাবে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতে করতে একটা পর্যায়ে চলে গেছে, খ্রিস্টান হয়েছে। এখন সময় এসেছে স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যের জন্য আন্দোলন শুরু করা, যুদ্ধ শুরু করা। আর সেই সময় বাংলাদেশের সেনাবাহিনী এবং তাওহীদি জনতা যাতে প্রতিরোধ করতে না পারে, তখন তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবার জন্য মানবাধিকার কমিশনের প্রয়োজন বাংলাদেশে, যার জ্বলন্ত প্রমাণ পূর্ব তিমুর। আপনারা জানেন পূর্ব তিমুর কয়েকটা ইন্দোনেশিয়ার কয়েকটা দ্বীপ অঞ্চল নিয়ে একটা অঞ্চল, সেখানে একইভাবে প্রথমে এনজিওদের মাধ্যমে খ্রিস্টান বানানো হয়েছে মুসলিমদেরকে। এরপরে যখন সেখানে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য আন্দোলন শুরু হলো, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন গিয়ে তাদের সাহায্য করেছে, সমর্থন করেছে এবং মুসলিম দেশের ভিতরে একটি বিস্ফোরণ তৈরি করে দিয়েছে। এরপরে সুদানে তাই হয়েছে, যখন দক্ষিণ সুদানের একটা অঞ্চলে খ্রিস্টানদের মিশনারি কাজ করে খ্রিস্টান বানালো, এরপরে সেখানে মুসলিমদের বিরুদ্ধে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্দোলন শুরু হলো। সেখানে গিয়েও জাতিসংঘ ছায়া হয়ে দাঁড়ালো এবং শুধু দাঁড়িয়েছে তা নয়, তৎকালীন জাতিসংঘের মহাসচিব মুসলিম নামধারী, মুসলিমদের কলঙ্ক কোফি আনান সেই স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিল। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চল, আরাকানের রাখাইন অঞ্চল এবং ইন্ডিয়ার কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য অনেক আগে পাকাপোক্ত পরিকল্পনা করা হয়েছিল। এই ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন এরশাদ সাহেব। তিনি একটা বড় প্রবন্ধ লিখেছিলেন এই পার্বত্য অঞ্চল নিয়ে। তারপরে তাকেও কি ভাগ্যবরণ করতে হয়েছে আপনারা জানেন। সুতরাং মনে রাখতে হবে, শুধুমাত্র স্লোগান দিয়ে নয়, যদি প্রয়োজন হয় বাংলার অখণ্ডতা রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে নামতে হবে তোমরা থাকবে ইনশাআল্লাহ। अब हमारा एक ही काम इंतकाम इंतकाम, जोर से बोलो, अब हमारा एक ही काम। कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं। कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, हम तुम्हारे साथ हैं, हम तुम्हारे साथ।